এই দুইটা রেখে দিচ্ছেন কেন? ভ্যানিলা ভ্যানিলা কি ফ্লেভার দেওয়ার দরকার কি? তারা উৎপাদন করেছে, এসব ফালতু কথা বলবেন না দয়া করে। যেমন এটা ডেট আছে, ডেট কোথায় থাকে? এটা কে, মানে কোন ভদ্রলোক এটা বিক্রি করছে? ওইটা বের করে। এটা এটা কি? বিস্কিটের খামির। তো এগুলি মাংসের সঙ্গে কি করে বিস্কিটের খামির? এগুলি যদি আমাদের এসে বের করতে হয় তাহলে তো আপনার জরিমানা হবে, ফাইন হবে। এগুলি তো আপনাদের কাজ। ওই চিজ, তারপরে আপনার এই বিস্কিটের খামির বা আপনার রুটির খামির, এগুলি তো মাংসের সঙ্গে থাকবে না, থাকতে পারবে না, ঠিক না? এই দুইটা রেখে দিচ্ছেন কেন? ওগুলো এমনি ওই যে বেশি হয়েছে, ওগুলো এমনি গরিবের দিয়ে দেবো, ওই সাইডে রেখে দিচ্ছি। এটা কি জিনিস? ভ্যানিলা। ভ্যানিলা ভ্যানিলা কি? ওটা মিল্ক। হ্যাঁ, মিল্ক। মিল্ক মিল্ক ফ্লেভার। জি, কেন মিল্ক দেন? মিল্ক দেওয়া হয়। তা ফ্লেভার দেওয়ার দরকার কি? আর এটাই ফ্লেভার যে দেওয়া যাবে, কোত্থেকে আসছে, কারা উৎপাদন করেছে, কতদিন ব্যবহার করা যাবে, কি পরিমাণ ব্যবহার করা যাবে, কোনো কিছু আছে ইনস্ট্রাকশন? না, আমরা এটা আলাদাভাবে একটা ডিবের ভিতরে রাখা হয়। এটা সবকিছু ডেটা শেষ হয়ে গেছে, মানে ডিবেটা ফালাইতে এটার ভিতরে এইসব ফালতু কথা বলবেন না দয়া করে। আপনার এই বক্তব্য গ্রহণযোগ্য নয়। খাবার যখন আপনি তৈরি করবেন তখন, যেমন এটা ডেট আছে, দেখেন কথা বলেন, ডেট কোথায় থাকে? এই রং আর ফ্লেভারের কারণে আছে না, ডেট আছে না, আছে কবে বলেন? ওটা ডেটা আমি কোনটা বলতে পারি না। আমি তো আপনি বুঝতে পারেন না, আমি লেখাপড়া খুবই কম করছি, আমি বুঝি না। আপনি এটার দায়িত্বে আছেন না? জি। এখানে 26 নভেম্বর 2026 বেস্ট বিফোর, মানে এর মধ্যে আপনাকে এটা ব্যবহার করতে হবে। এটা এখন আছে তাহলে? আছে। আমি সেটাই বললাম যে আপনার এটা তো বুঝতে হবে। এটা কে, মানে কোন ভদ্রলোক এটা বিক্রি করছে? একটু আমাকে বলেন যে কে বিক্রি করেছে এটা, মানে কোন ইসের থেকে আসছে? সে ডিক্লেয়ার করলো, যে কে ডিক্লেয়ার করলো? না, এটা স্যার আমরা এই যে কক্সবাজার থেকে নিয়ে আসছিলাম, কিন্তু আমরা এই জিনিসটা ব্যবহার করি না এখন পর্যন্ত। যেভাবে এই যে দেখেন আনে রাখা হয়েছে, মহাজন আমাদের আইনে দিয়েছে, আমরা এই জিনিসটা ব্যবহার করি না, এখন ওইভাবেই পড়ে আছে। একটা স্বাভাবিক বিষয় আমি বলি, এই যে ডিক্লারেশন দিয়েছে ফুড গ্রেডেড, হ্যাঁ, এখানে দেখেন কথাটা কি লিখছে, এখানে লিখছে ফুড গ্রেড। কি এটা? অয়েল অরেঞ্জ ফ্লেভার। কোনো প্রতিষ্ঠানের নাম নাই, কে নিয়ে আসছে, কি করেছে, কিচ্ছু নাই। তার মানে ডিক্লারেশনটা কে দিল, কে এটা করলো? ভাই শোনেন, ফুড ফ্যাক্টরি এটা কোনো সোজা বিষয় না। খাবারের ফ্যাক্টরি সোজা বিষয় না। খাবারের ফ্যাক্টরি দিতে হলে এটা কি ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা যাবে, কি যাবে না, এগুলি সঠিক ডিক্লারেশন আছে কিনা সব দেখে শুনে এরপরে কথা হলো স্বাস্থ্যকর পদ্ধতিতে উৎপাদন করতে হবে। আপনি আপনার ফ্রিজের যে ম্যানেজমেন্ট সেটা ঠিক নাই, আপনি যে ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করছেন সেগুলি যথাযথ নয়। আপনার এই ফ্লেভার ব্যবহার করার দরকার কি? বাদ দেন না, দরকার নাই তো। আপনার মিল্ক ফ্লেভার দিতে ইচ্ছা করে মিল্ক দেন, ওতে যা ফ্লেভার হয় হবে। কনডেন্স মিল্ক ব্যবহার করেন, যা ফ্লেভার হয় হবে। আর্টিফিশিয়াল ফ্লেভার দেওয়ার দরকারটা কি? আর আপনি কি ওই বিস্কিটের গায়ে কোনো ডিক্লারেশন দিয়েছেন যে আর্টিফিশিয়াল ফ্লেভার ব্যবহার করা হয়েছে? না, ওগুলো আমি দেইনি। দেন নাই ডিক্লারেশন। যদি না দেন তা মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আপনি দিচ্ছেন এগুলি, কিন্তু এগুলির কোনো নাই। এটা কি? ডালডা। শোনেন, আপনার এই প্রতিষ্ঠান আরো পরিচ্ছন্ন থাকতে হবে, ফ্রিজার ম্যানেজমেন্ট ঠিক করতে হবে। আর আছে, লাইসেন্স আছে? স্যার আমরা এখানে দোকানে 3 মাস হয়েছে তো। লাইসেন্স আছে কি? নাই, না, এখন নাই, পর্যন্ত না। নাই, এখন পর্যন্ত নাই। লাইসেন্স নিতে হবে। লাইসেন্সের মনে হয় কাজ চলতে আছে। আবেদন করেছেন? জি, আমাদের এগুলি সিজ করে নিয়ে আসেন, কোনো ফ্লেভার দরকার নাই। এগুলি ইসের মধ্যে ঢুকাই দেন, আর খোলা ময়লার পাত্র থাকতে পারবে না। এই শোনেন, আপনি তো চাকরি করেন এখানে, আপনার ফ্রিজার ম্যানেজমেন্ট ঠিক নাই, খোলা ময়লার পাত্র রেখেছেন, তারপরে যে কিসের ডিক্লারেশন নাই, ফ্লেভার যেগুলি ডিক্লারেশন নাই সেগুলি সেই ফ্লেভার বিক্রি করছেন। উৎপাদন মেয়াদ থেকে কিনে নিয়ে আসছেন, কোনো তথ্য নাই, এগুলি ব্যবহার করা যাবে না। বুঝতে পারছেন? কি বুঝতে পারছেন? এগুলো ব্যবহার করা যাবে না। এটা বুঝলেন? পরিচ্ছন্ন রাখতে হবে সেটা বুঝছেন? পরিচ্ছন্ন সবসময় কাজ করার পরে পরিষ্কার। আপনার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। এটা কি আপনার প্রতিষ্ঠান না? কার প্রতিষ্ঠান, নাম কি? নাম হচ্ছে কমিশনার আমিন গাজী। কি? আমিন গাজী।
আমিন গাজী, শোনেন, আর এগুলি হচ্ছে বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট, বাধ্যতামূলক পণ্য। এগুলিতে উৎপাদন মেয়াদের পাশাপাশি বিএসটিআই থেকে অনুমোদন নিয়ে বিএসটিআই লোগো সহ বিক্রি করতে হবে। বুঝতে পেরেছেন? এইসব অপরাধে আজকে আমরা আপনাকে সতর্ক করে 20,000 টাকা ফাইন করছি। জরিমানাটা পরিশোধ করেন আর খুব দ্রুত আপনার এই লাইসেন্সের জন্য এবং আমরা যে নির্দেশনা দিয়েছি সেগুলি প্রতিপালনের ব্যবস্থা করবেন। যান, জরিমানা পরিশোধ করেন।